অলরেডি 2 দিন থেকে না খাই আসছি রোজা থাকার লেগে। কি বলে বসিস তুই আমাকে? আমি দিনে 2 দিকে রোজা করব। তো ছাপ ছাপ বললি এই ইফতারের সময় যদি মলতে আশপাশে যায় তো ঠ্যাঙ্গা একবার তুলতে দিব। ও ভাই আমি তো রোজা আছি রে। এরে আমি মুড়ে ভুলে খাই ফেলছি। ये हो क्या रहा है यहाँ पे? दिमाग तो खराब नहीं है आपका? अरे यार सॉरी। তুই তো নিশ্চিত জান্নাতি রে। তুই মাত্র জান্নাতি ভাষা বললি তাই না? কাল থেকে তো রোজা, কম বেশি তো সবাই জানি নাকি? হ্যাঁ সবাই জানে। রোজা থাকতে হবে না? অবশ্যই থাকবো। কে তুই থাকবি না? অলরেডি 2 দিন থেকে না খাই আসছি রোজা থাকার লেগে। কি বলে বসিস তুই আমাকে? যাক শুনে খুশি হলাম। আয় তুই থাকবি নি গো? থাকবো না মানে? আমি দিনে 2 দিকে রোজা করব। থাম থাম ভাই, দিনে দুটিকে রোজা করা লাগবে না, একটা করে করলেই হবে। আরে তুই কি তুই রোজা থাকবি না? থাকবো না মানে চিন্তা ভাবনা তো করছি। রোজা তো 30টার জায়গায় আমি 60টা করব। বাপরে বাপ। আচ্ছা দেখা যাবে নি কাল কে কটা রোজা করছো, কাল দেখা যাবে। দেখিস আর ভোরে সেহরের সময় খাবার ডাকিস যদি জানতে না ভাই, ঠিক আছে? আচ্ছা কালকে তাহলে দেখা হচ্ছে। ভোরে ওঠাটাই তো ঝামেলা রে। আচ্ছা জানতে পারলে ডাকপনি তোরে। চল তাহলে আমাকে ডাকিস। হ্যাঁ আচ্ছা জানতে পারলে ডাকপনি। আচ্ছা। আচ্ছা রমজান মাসের প্রথম দিনে প্রথম সকালে গলা শিখি কাটে গেল। সারাদিন কি কে রোজা থাকবো নি। আর দেখি ছেলেবেলের কি অবস্থা দেখি আসে কি। আমার যেমন তাই হোক, ছেলেবেলটা দেখেছি। সকাল সকাল গলাটা শুকিয়েও গেল। কবলে তো দিনের শুরু। পানি খেলে মনে হয় রোজাটা ভাঙবে না। একটু পানি খাস। এই কি রে? তুই রোজা নাই? তুই কাল যে বড় বড় বাক মারলে রোজা দুড়ি কেরি করবি, আর তুই এখন পানি খাচ্ছিস? তুই আরে আমি পানি খাচ্ছি তো, আমি কুলি করছি। গুলি করছিস? তাহলে ঠিক আছে, তার মানে তুই রোজা আছিস। হ্যাঁ তো চ ছেলেপেলে রোজা আছিস, দেখা দিস। রোজাও আছি আর এই গেলে রোজাও ধরে যাবে নি। আচ্ছা চ, সমস্যা নাই। চ রোজা থেকে হাঁটছি, রোজা তো ধরে যাবে। আরে রোজা ধরবে না, রোজাটা শক্ত হয় মনে কর, নেকির একটা বড় পাহাড় জমবে মনে কর, যত খাটনি করবি। তো আচ্ছা ঠিক আছে চলো। ওই মা, আমার সাইডে একটা ভাত দাও তো। কি লেগেছে? এই তুই না রোজা আছিস, আবার ভাত খাচ্ছিস কে? রোজা তো আছি, তারপর খিদে লেগে গেছে, ভাত দাও সাইডে ওটা খাবো। তুই যে রোজাতেই খাবো, তোর বন্ধুরা দেখলে তো কি ভাববে? তুই রোজা থাকিস নি তাই ভাববে না? ওসব তো ভাবার সুযোগই দিব না। ইফতারির সময় সবার আগেকার কাতারে বসে থাকি। ওরা সবাই ভাববে যে আমি পাকা রোজাদার। এত খাদ দাও তো, ওসব বাদ দাও সাইডে ওটা খাদ দাও। তুই যখন মানছিস নি লেখা কিরে তুই না রোজা থাকার কথা, তুই সেদিন গল্প মারলে দিলে 60 টাকা রোজা করবি, আর তুই এখনই খাচ্ছিস? তুই কি ধরনের কথা? ওই খালি গল্প মারাই শিখেছে। বিশ্বাস কর ভাই, আমার এক চুল পরিমাণ কোনো দোষ নাই, সব দোষ আমার মায়ের। কতবার করে মাইক বললো যে আমি রোজা আছি, আমি খাবো না, আমি কিছু খাবো না। মা বললো যে বড়দিনের বেলা লে অল্প একটু করে খাইলে রোজাটা ভাঙবে না। তাই কত রকম বোঝাইলো রে ভাই। আমার বলছে যে তোর মতন বয়সে 2 দিকে রোজা রেখেছি, এখানে ভাই আমার কোনো দোষই নাই, আমি খাতে চাইনি, সব দোষ হচ্ছে আমার মায়ের। ওরে ভালো লোকের বংশ রে, তোর বন্ধু বান্ধবের সামনে তুই আমাকে এই কথা বলতে পারলি? না আপনি চুপেন, আপনার ভালো ছেলে যে কেন আমরা ভালো করে জানি। এত ছাপ ছাপ বললি এই ইফতারের সময় যদি মলতে আশপাশে যায় তো ঠ্যাঙ্গা একবার তুল করে দিব, তারপর তুই যদি যাস তাহলে তো থাল দিব, কিন্তু তো খাদ দিব না। আচ্ছা তোকে ছাপ ছাপ বলি না দেখি তো কম বেশি মনে কর দেখা হলো কে রোজা আছে, আর সে যে বাতাতে তার সাথে দেখতে হবে সময় নিয়ে। সব সময় কাজ যায় দেখি, সব রোজা নাই সব যায়। কিরে তুই মুড়ি খাচ্ছিস, তুই রোজা নাই? ও ভাই আমি তো রোজা আছি রে। এরে আমি মুড়ে ভুলে খাই ফেলছি। ওই পানিটা আছে, একটু পানিটা আছে। এই পানি 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 খাইছিস? আরে ভাই পুলি করবো, পুলি করতে হয় জানিস নি? ভুলে কিছু খাই নিলে পুলি করতে হয়। থাম দাঁড়া। থাম থাম থাম, পানিটা পরে দে। ভালো কথা, তুই পানি করতে পারলি? তুই
পানি যদি কেউ রোজা থেকে যদি কেউ মারা যেতে লাগে না, তাই তাক দিব ওই পানি খাবার লাগি, তাই রাখিছি আমি। আর সত্যি আমি খাবো না তো, ওই যদি কেউ মরে যায় তাক দিব এর লেগে, আমি খাবো না। তুমি মানুষের সাহায্য করে রেখেছো না কিসের লেগে রেখেছো ও আমি ভালো করে বুঝতে পারছি। আমি যে খাবো আমার কি হবে রে? সমস্যা নাই, মনের ভুলে খেলে কিছু হয় না, কোনো সমস্যা নাই। আচ্ছা থাক তাহলে, বাড়ি গেল পরে কথা হবে। আচ্ছা ভালো করে রোজাটা করিস। আচ্ছা ঠিক আছে, ভালোভাবে যাস। এ কি রে তুই 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 আবার খাচ্ছিস তুই? ও আবার ভুলে গেছি রে, আর খাবো না থাক চলে গেল। আর এমন একটা কাজ হয়ে গেল বলো তো, খাতেও বসনু, বন্ধু বান্ধব গুলাও সব আইসলো। আমার ইফতারের দাওয়াতটা ছিল, ওইটা না করতে চলে গেল। ইফতারের দাওয়াত নাই আজকে, গেলে আবার হলো মাইতেও চাইলো। খেলার দেশে বড় অপমান, দেখি মাইনে লিয়া যায়। রোজাটা ভাঙতে গেল বুঝলে। যাই হোক, কালকে আর রোজা মিস দেওয়া যাবে না, যে কোনো ভাবে রোজাটা আমার থাকা লাগবে। কালকে যেভাবেই হোক আমি ইফতার খাবোই, কালকে আমি রোজা থাকবোই, আমার যাই হয়ে যাক না। কিরে রমজান মাস, দোকানপাট বন্ধ, আবার পুকুরের ভিতরে ধুমি উঠছে, আগুন টাগুন ধরে গেল না কিরে? কিরে এত ধুমি কে তাই দেখি তো। কিরে রমজান মাসে নমাজ কালাম নাই, রোজা নাই, আরে খুপড়ির মধ্যে এসে সিগারেট ধুমছে মারছিস, কি ধরনের ব্যাপার? আর বড় লোকের সামনে আবার সিগারেট মারছিস, ধুমি মারছিস মুখের পুরে, কি ধরনের ব্যাপার? ছেলেপেলি সব নষ্ট হয়ে যাচ্ছে, ছেলেপেলি সব কি সব ছেলেপেলি। রমজান মাস আর এই যে বিড়ি টানছে, বিড়ি আবার এতখানি আছে, অপচয়কারী আবার শয়তানের ভাই। না এগুলা ভাবলে হবে না, আমি একটা রোজাদার ব্যক্তি, এগুলা খাওয়া যাবে না। আসলে সিগারেট খালি রোজা ভাঙ্গে, সিগারেট তো ধুমে জিনিস, দুদিন পেটে যাবে আবার মারা যাবে, ভিতরে তো কিছু থাকবে না। তার মানে কি খাওয়া যাবে? খালে মনে হয় কিছু একটা হবে না রোজা। ये हो क्या रहा है यहाँ पे? दिमाग तो खराब नहीं है आपका? এইসব জিনিস দিনে আর তোর না দেখি হাতে হাতে, এরা ফালতু জিনিস। হ্যাঁ সব ফালতু না। ঘটনা হচ্ছে এই বিষয়ে কাহু বলার দরকার নাই, এটা সামান্য বিষয় কাহু বলিস না। আচ্ছা থাক, আমি চলে গেল, কাহু বলিস নি। শালার আমাকে বেড়ে খার জ্ঞান দিয়ে গেল, শালা আবার নিজে ফুকটান মারি চলে গেল। শালা রোজাদার ব্যক্তি না, বুঝছিস জিহাদ? বাপ্পি তো সকাল থেকে তোর সাথে ছিল, তুই তো রোজা আছে, তে বুঝতে পারো না আসলে কি রোজা আছে না জাহিদে মিথ্যা কথা বলছে না কি ব্যাপার। কারণ আমি শুনলু জাহিদের কাছ থেকে নাকি সিগারেটলি বাপ্পি খাইছে। কি এই ব্যাপারটা কি সত্যি? আরে সত্যি কি, আমি টাটকা খবর নিয়ে আসনু। আরে জিহাদ তুই বিশ্বাস করছিস রে? আরে বক্ষরের কথা কোনো সময় ভুল হয় না, বুঝছিস? ওর মতো ভালো মানুষ এইসব কাজ করবে আমার বিশ্বাস হচ্ছে না। তোর বিশ্বাস হচ্ছে না? তাহলে এখন যাই জিজ্ঞেস করবো। চলে দেখি বাপ্পি কাছে দেখবো, তারপরে ইয়া করবো। এই ওইটা বাপ্পি, ওইটা বাপ্পি না? ওইটা বাপ্পি। কি রে বাপ্পি, তুই নাকি ফুকটান মেরেছিস? ফুকটার মেরেছিস মানে? কিসের ফুকটার মেরেছিস? কে? আমি একটা রোজাদার ব্যক্তি আর ফুকটার মেরেছিস মানে কি ধরনের কথা? তুই রোজাদার ব্যক্তি না চুলের ব্যক্তি? তুই জাহিদের থেকে গেলি ফুকটান মেরেছিস, আমি শুনলু যে। ফুকটার মেরেছে কি আছে? ফুকটার মারলে কি রোজা ভাঙে? মানুষ তো পানি মুখেলি কুলি করে, কুলিটা বাইকের ফেল দেয়, তো রোজাটা ভাঙে না। আমি 2 মিনিট ভিতরে লিছি, আবার বাইকের ফেল দিছি, তাহলে আমার কিসের রোজা ভাঙবে? আমারও তো হিসাব অনুযায়ী রোজা ভাঙার কথা না। বাপরে বাপ, তুই তো চরম হিসাব বুঝালি রে। তুই তো নিশ্চিত জান্নাতি রে, তুই মাত্র জান্নাতি ভাষা বললি তাই না? প্রকাশকে কাছে ব্লক পেলো, তাই তো দেখছি একটা জান্নাতি, পুরা জান্নাতি। রোজা থেকে সময় পার হচ্ছে না, গলা টলা শুকিয়ে একদম শেষ হয়ে গেল। তোর গলা কি করে শুকায়? তুই না কিছুক্ষণ আগে পানি খাত যায় ধরা পড়লি, আবার কয়বার যে মনে করছে লুক লুক করে খাইছিস তার তো কোনো গ্যারেন্টি নাই, আবার বলে যে গলা শুকিয়ে যাচ্ছে। তুমি অত জ্ঞান দিও না, তুমি তো ভাতে ডিসলি বসে ভাত কুবাইলা, আবার তুমি জ্ঞান দিচ্ছ লোকের। তুমি লোকে বলো না, তুমিও তো দোকানে যাই ডারবি মশলা ফুকফুকেরি।
আসলে আমরা ইয়ার্কি ফাজলাম যাই করি না কেন, রমজান মাস হচ্ছে 12 মাসের মধ্যে সবচেয়ে উত্তম একটি মাস। এই মাসটিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল হয়েছিল। আর এই মাসটিতে আমাদের বেশি থেকে বেশি কোরআন তিলাওয়াত করা প্রয়োজন এবং নামাজ পড়া প্রয়োজন। এক কথায় আমাদের ইবাদতের মধ্যে থাকা প্রয়োজন। আমরা লোক দেখানোর জন্য ইবাদত করবো না, বা অন্য কারোর কথা শুনে বা কিছু করে এগুলোর জন্য ইবাদত করবো না। আমরা শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করব। তাহলে আমাদের এই ইবাদতটি পরিপক্ক হবে এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। তাই আসুন আমরা সকলে এই রমজান মাসে যাই করি না কেন আমরা বেশি থেকে বেশি কোরআন তিলাওয়াত করি এবং বেশি থেকে বেশি আমল যেন করতে পারি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের মধ্যে অনেক লোক আছে যে কাল নামাজ পড়বো, কাল নামাজ পড়বো, কাল নামাজ পড়বো, এক্ষেত্রে বছর পার কাটে, অনেক সারা জীবন পার কাটে দেয়। এক্ষেত্রে অনেক লোক মারাও যায়, পার নামাজ পড়া হয় না। নিয়াত করতে হবে আজ থেকে নামাজ পড়বো। এই যে রমজান মাস আমরা যে বেঁচে আছি, এটি কিন্তু আমার কপাল। এই রমজান মাস আসার আগে অনেক মানুষ কিন্তু মারা গেছে, আমরা বেঁচে আছি, এটি আমার সৌভাগ্য। আমাদের আল্লাহ গুনাহ ক্ষমা করার একটা তৌফিক দান করেছে, এই সুযোগ দিয়েছে, এই সুযোগটা আমরা কাজে লাগাবো। এই রমজান মাসে যে এই যে পাপ কমার যে সুযোগ পাইও কমাতে পারলো না, ওর মতন হতভাগা কেউ নাই। এই হতভাগাটা আমরা হবো না। অবশ্যই আমরা রমজান মাসে রোজা করবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো আর ভালো ভালো কাজ করবো ইনশাআল্লাহ।